ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে দেখাবো ইট ভাটায় কীভাবে ইট বানানো হয়। তো চলো তোমাদের ভিডিওটা দেখিয়ে দেই। পরের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ইট ভাটায় কীভাবে ইট তৈরি করা হয়। তো গাইস, আজকে সেই ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই ইটগুলো গুনছে, এই ইটগুলো বানানো হয়ে গেছে। এই ইটগুলো তোমার হয়েছে 508 পিস। দেখতেই পাচ্ছ গাইস, চুন মারা হচ্ছে। ওই মালগুলো গুনে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এই ইটগুলো হয়েছে তোমার 1280 পিস। এগুলো গুনে নেওয়া হয়ে গেছে। আর সেই ইটগুলো আমার, এই ইটগুলো সকালবেলা কেটেছি। এই 1200 মাল কেটেছি সকালবেলা গাইস। তো চলো ইটগুলো আবার গুনে নিচ্ছে। ওগুলো গুনে নিই, তার আগে চুন মেরে দেওয়া হয়ে গেছে। তো এবার ইটগুলো গুনে নিচ্ছে। 508 পিস বলেছিল আমার সাথে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। চলো গাইস, দেখো তোমাদের বলেছিলাম, তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা এনেছি যে ইট ভাটায় কীভাবে ইট তৈরি করা হয়। তো চলো গাইস সামনের দিকে যাব, দেখি কেউ ইট বানাচ্ছে কি না, তোমাদের দেখিয়ে দেবো। আর এই ইটগুলো সাজানো আছে, এই ইটগুলো কাটা হয়ে গেছে। এই ইটগুলো এবার ভাটার ভিতরে নিয়ে পোড়ানো হবে। তো সেই ভিডিওটাও তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি কেউ ইট বানাচ্ছে কি না। যদি কেউ বানায় তোমাদের দেখিয়ে দেবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এইগুলো যেগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস, সাজানো হয়ে গেছে। এই ইটগুলো উঠে যাওয়ার পরে এই ইটগুলো আবার এইভাবে সাজাবে। আর এই মালগুলোও গোনা হবে গাইস। এই মালগুলো গোনা হয়ে গেলে এই ইটগুলো নিয়ে যাবে ভাটার ভিতরে, ওভাবে সাজিয়ে দেবে, দিয়ে আগুন জ্বালিয়ে দিবে। চলো দেখতে পাচ্ছি সামনে একজনা ইট বানানো হচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দেই যে কিভাবে ইট বানাচ্ছে। তো চলো দেখতেই পাচ্ছ গাইস, ইট বানানো হচ্ছে। এই ইটগুলো বানাচ্ছে, দেখো গাইস, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা তোমাদের মাঝে এনে হাজির হয়েছি। দেখো গাইস, ওইটা হচ্ছে ইট বানানো, যাতে আমরা বলি ফর্মা। ওর ভেতরে এই কাদাটা দিয়ে দেবে, যেগুলো বাড়তি থাকবে ওইগুলো কেটে নিয়ে নেবে, নিয়ে ইট বানাবে। তো দেখো গাইস কীভাবে ইট ভাটায় ইট বানানো হয়। তো এই বালি দিয়েছে ফর্মার ভিতরে, এরকম করে গড়বে লেনে। ওই দেখতেই পাচ্ছ গাইস যেভাবে ইট বানাচ্ছে। এবার ইটটা ওই লাইনে সাজিয়ে দেবে, দেখতেই পাচ্ছ। তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা আনলাম। তো গাইস তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো এর নেক্সট ভিডিওতে কিভাবে ভাটার ভিতরে ইট সাজানো হয় বা ইট পোড়ানো হয়, তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ দুটো ইট বানানো হয়ে গেছে, আবার একটা বানাচ্ছে। দেখতেই পাচ্ছ গরিবদের কিরকম কত কষ্ট। তো
তোমরা গাইস কষ্ট করে সাপোর্ট করো, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও বড় ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো, কিভাবে আমরা মানে গরিবদের কত কষ্ট গাইস, দেখতেই পাচ্ছ সব ইট, এই সাইডে সব ইট আছে গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই ইটগুলো কাটছে, এই ইটগুলো তোমার শুকিয়ে গেলে ওই ইটগুলো আবার সাজিয়ে দেবে, দিয়ে ওরকম টাল করে দেবে, দিয়ে আবার ওই ইট আবার গোনা হবে, গোনা হয়ে গেলে ওই ইটগুলো নিয়ে যাবে ভাটার ভিতরে, দিয়ে ওই ইটগুলো আবার সাজানো হবে, সাজিয়ে দিয়ে ধরিয়ে দেওয়া হবে। সেই ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো গাইস। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের মাঝে নিয়ে হাজির হব। তো গাইস দেখতেই পাচ্ছ কত কটা ইট বানিয়েছে, এই এতটা ইট বিকেলে বানানো হয়েছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। গরিবেদের কত কষ্ট গাইস, দুমুঠো খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় গরিবদের গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে ইট বানানো হয় ইট ভাটায়। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে কীভাবে ইট ভাটায় ইট বানানো হয়, তো গাইস তোমাদের দেখিয়ে দিলাম যে ভাটায় এইভাবে ইট বানানো হয়। তো চলো, ওই যে মিল, আমরা বলি মিল, ওখান থেকেই কাদা আনা হয় গাইস। কোনো এই কাদা আছে, এই কাদা দিয়ে ইট বানানো হচ্ছে। তোমাদের ভালোবাসায় গাইস ভিডিও করি, তোমরা সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো গাইস, তোমাদের সাপোর্টেই গাইস দেখতেই পাচ্ছ। এইভাবে ইট বানানো হয় ইট ভাটায়। আরও করে কমেন্ট করো, তোমরা যা ভিডিও দেখতে চাও সেই ভিডিও করবো গাইস। এবার নেক্সট ভিডিও করা হবে, নেক্সট ভিডিও আনবো তোমাদের মাঝে, কিভাবে ইট পোড়ানো হয়, কিভাবে ইট পোড়ানো হয়ে গেলে সেই ইট কিভাবে বাইরে সাজানো হয়। তো গাইস যে ইটগুলো দিয়ে আমরা পাকা ঘর বানিয়ে থাকি, সেই ইটগুলো এইভাবে তৈরি করা হয়, তোমাদের দেখিয়ে দিলাম। ইটগুলো এখন কাঁচা আছে, ইটগুলো রোদে শুকোবে, শুকনো হয়ে গেলে ইটগুলো ওইভাবে সাজিয়ে দেবে।